সকালবেলা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান সাহেব। আপনার নাম একটু আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচনা সভা থেকে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার আজকে আপনার অনুভূতিটা কেমন লাগছে? বর্তমানে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কাকা কেমন দেখতে পাচ্ছেন? এই কথাটা আপনি ঈদুল আজহা নিয়ে একটু কথা বলুন। আসলে ওই আমরা তো এক সময় যারা কোরবানি দিবে তারা যেন হালাল পারে এই কারণে আমরা এগুলো সংগ্রহ করছি এবং ইনশাল্লাহ গতকাল করছি আগের দিন এখানে কোন কোন প্রজাতির গরু আসছে কাকা? আসলে গরুগুলি হলো আমরা একটা সময় আমাদের সেও কিছু গরু আছে এগুলি সময়ে যারা নিয়ে পালছে মানে গৃহস্থ না যারা গরিব মানুষ তারা পালছে এগুলি আমরা বর্তমানে তাদেরকে 50,000 1 লাখ 1.5 লাখ দিয়ে মানে তারা যেগুলি পালছে তারা যেন যেটা পয়সা এই পয়সাগুলি দিয়ে আমরা নিয়ে আসছি এবং আমরা যারা বড় ব্যবসায়ী আছে এবং যারা একটা কোম্পানি করে তাদের জন্য আমরা প্রস্তুত করছি এবং সুন্দর গরু দেশীয় গরু হিসাবে প্রস্তুত করা আছে সমস্ত গরু আসলে ওই মনে করেন এখন যারা খামারি তারা তো সরকার থেকে করে গরুগুলো পালছে এখন যদি তারা পর্যাপ্ত পরিমাণ দাম না পায় তাহলে তো আমাদের সরকার যার কারণে আমরা খামারের থেকে 20-50 টাকা এই গরুগুলি আমরা পর্যাপ্ত দামে দিব খামারের লাভ হয় এইভাবে খামারিরা বাঁচলে সরকার বাঁচলে খুব সুন্দর একটি প্রস্তাবনা নিয়ে আসেন। ঈদের খুশি আনন্দ ঈদ মোবারক জানিয়ে দেন আপনার চ্যানেলের মাধ্যমে আমরা দেশবাসী সকলকে আমি একজন ব্যবসায়ী হিসেবে সকলকে দেশের মানুষ ভালো থাকুক শান্তিতে থাকুক উত্তর দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মান রাখবে আমি একজন উপস্থাপকা। আপনি কি মনে করেন যে শেখ হাসিনা সরকার বারবার দরকার? অবশ্যই দরকার অবশ্যই দরকার ভিউয়ার্স আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মানুষ মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না। অনেক ধন্যবাদ। আজকের দিনে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কোনো ব্যবসায়ী এবং ক্রেতা কোনোভাবে যেন প্রশাসনের পক্ষ থেকে নাজার না হয় সকলে যেন সুন্দরভাবে এই দেশের জনতা শেখ হাসিনা যে ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে আমি মনে করি বাংলাদেশের পুলিশ প্রশাসনের ডিজিটাল এইভাবে কাজ করছে। আমি মনে করি আরও কাজ বাড়িয়ে দিয়ে সব জায়গায় তারা চিন্তা কোনোভাবে যেন কোনো ব্যবসায়ী কোনো প্রতারণার শিকার না হয়, কোনো চাঁদাবাজির শিকার না হয়, আর কোনো বদনামের শিকার যেন না হয়। যত কিছুই ঘটুক শেষ পর্যন্ত দেশের সরকারের বদনাম সরকার সর্বোচ্চ চেষ্টা করে দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য এবং শান্তির প্রশাসনকে আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি সরকারের জন্য কোনোভাবে কোনো চাঁদাবাজির বদনামটা সরকারের কারণে আছে। ধন্যবাদ সরকার। আমরা আমাদের চ্যানেলে এবং যশোরের পক্ষ থেকে আমাদের মমতাময়ী মাঝে শেখ হাসিনাকে ধন্যবাদ এবং আমাদের এমপি মহোদয় থেকে শুরু করে যারা কার্যকরী পরিষদে আছেন এবং হচ্ছে আমাদের জেলা প্রশাসক থেকে অফিসার যারা আছেন প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন। চলুন আমরা ঈদের খুশিকে ভাগাভাগি করে নেই। আর গরু জব করার পরে আপনারা গরুর রক্তকে পয়পরিষ্কার করে সুন্দর জায়গায় রেখে দেবেন সেই প্রত্যাশা নিয়ে আমাদের আলোচিত ব্যবসায়ী এবং দক্ষিণ ঢাকা ঢাকাটিয়া রমান্নতি ঘটে আসলে সকলকে ধন্যবাদ।